আজকে বিজয়টা যে মাঠটা খেলো না, আমাদের নতুন মাস্টার আসলেই অনেক কড়া। বিজয়, তুই ঠিক আছিস তো? যখন মাঠটা খেলাম না, মনে হচ্ছিল শরীরটা এখানে আর আত্মাটা দূরে কোথাও চলে গেছে। ভাগ্যিস বাবু আগে থেকে আমাকে বুদ্ধি দিয়ে রেখেছিল গলা ফাটিয়ে চিৎকার করার জন্য। তোকে অনেক ধন্যবাদ বন্ধু। তুই না বললে তো বেটা আমাকে মারতে মারতে মেরে ফেলতো কিনা কে জানে। আরে ধুর, বন্ধু হলো ভাইয়ের মতো, ভাইয়ের বিপদে ভাই তো এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। তা তুই ঠিকই বলেছিস বন্ধু। এই দেখ দেখ। কি হলো রে, কি দেখবো? আরে সামনে কি একটা জল জল করছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, চল তো গিয়ে দেখি। কি সুন্দর পাথরটা। হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু এটা এখানে এলো কি করে? সকালে স্কুলে যাওয়ার সময় তো এটা এখানে ছিল না। আমরা পাঠশালায় ছিলাম বলে কি এ রাস্তা বন্ধ হয়ে থাকবে নাকি? নিশ্চয়ই কেউ হাঁটার সময় পাথরটা পড়ে গেছে। পাথরটা দেখে কিন্তু অনেক দামি মনে হচ্ছে। তুই কি করে বুঝলি পাথরটা অনেক দামি? ধারণা করলাম আর কি। এই কি করছিস, হাত দিচ্ছিস কেন? হাত না দিলে তুলবো কি করে? তুলতে হবে কেন? কার না কার জিনিস। চল চল, আমরা বাড়ি ফিরে যাই। ওহো, দাঁড়া না, এত যাই যাই করছিস কেন? দেখি না তুলে জিনিসটা কি। অজয় বাবু, দেখ, আজব ব্যাপার। স্যার যে আমাকে ব্যাট দিয়ে আঘাত করেছিল, সেই আঘাতের দাগটা পাথরটা হাতে নিতে মিলিয়ে গেল। কি বলছিস কি তুই? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। আচ্ছা, এই পাথরটা দিয়ে আমরা এখন কি করব? কি আর করব, এটা যখন আমরা পেয়েছি, এটা আমরা বাসায় নিয়ে যাব। শোন বিজয়, এই পাথরটা কয়দিন তোর কাছে থাকবে, কয়েকদিন আমার কাছে, আর কয়েকদিন বাবুর কাছে থাকবে। এভাবেই আমরা এটাকে রাখবো। আর যার যখন দরকার পড়বে, সে অন্যজনের কাছ থেকে নিয়ে নেবে। অজয়, বিজয়, তোদের মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল নাকি? তোরা বুঝতে পারছিস এই পাথরটা যে কত দামি? এই পাথরটা নিশ্চয় জাদু পাথর। এটা নিশ্চয়ই কোনো তান্ত্রিক বা সাধু বাবার কাছ থেকে পড়ে গেছে। সেই সাধু যখন পাথরটাকে খুঁজবে আর খুঁজে না পেলে এটা নিয়ে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে। তাই ভালো হবে এটাকে যেখান থেকে পেয়েছিস সেখানেই রেখে দে। এটা তুই কি বলছিস বাবু? এই পাথরটাকে আমরা যদি রেখে দেই, কেউ না কেউ এসে তো ঠিকই নিয়ে যাবে। তখন যার পাথর সে কি করে পাবে? তার চেয়ে ভালো আমরাই নিয়ে যাই। যার পাথর সে খুঁজতে আসলে আমরা তাকে দিয়ে দেব। শোন বিজয়, পাথরটা আজ বরং আমি নিয়ে যাই, আর আগামীকাল তুই নিয়ে নিস। বাসায় নিয়ে দেখি পাথরটার আর কি কি গুণ আছে। কাজটা তোরা ঠিক করছিস না। আরে বাবু, তুই এমন করছিস কেন? আমরা তো তোকেও ভাগ দেব। শোন, তোদের এই পাথরের ভাগ আমি চাই না। আমি এই ঝামেলার ভিতরে জড়াতে চাই না। চললাম আমি। বাবুটাও না সবকিছুতে জ্ঞান দিতে আসে। কি এমন হবে পাথরটা নিলে? আচ্ছা ছাড় ওর কথা, আমি এটা নিয়ে যাচ্ছি, কাল তোকে দিয়ে দিব। ঠিক আছে, তুই নিয়ে যা, কিন্তু দেখিস বাড়িতে কেউ যেন জানতে না পারে, আর সাবধানে রাখিস। হ্যাঁ, কেউ জানতে পারবে না, আর আমি এটাকে যত্ন করে রাখবো। কি রে অজয়, বাসায় এসে শুয়ে পড়লি কেন? ভাত খাবি না? না মা, এখন খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। আমি একটু ঘুমাবো, তুমি এখন যাও। মা তো চলে গেল। দেখি এই আজব পাথরটা নিয়ে কি করা যায়। আরে, এই তো একটা মরা ফুলের গাছ। দেখি তো পাথরটা ছুঁয়ে কি হয়। দেখি, এ তো আশ্চর্য ব্যাপার, মরা গাছটা তো জীবিত হয়ে গেল। এই পাথরটা কি মরা মানুষকে জীবিত করতে পারবে নাকি? না না, এই ব্যাপারে কাউকে বলা যাবে না, তাহলে তো পুরো গ্রামে হই হুল্লোড় পড়ে যাবে একেবারে।
যাই, এখন কয়টা ভাত খেয়ে নেই, বিকেলে আবার মাঠে যেতে হবে। মাঠে যেয়ে বিজয় আর বাবুকে সব ঘটনা খুলে বলতে হবে। কিরে অজয়, সব ঠিকঠাক আছে তো? বিজয়, বাবু, তোরা শুনলে অবাক হয়ে যাবি। এই পাথরটা মনে হয় মরা মানুষকেও জীবিত করতে পারবে। কি বলছিস তুই? তাও কি আবার সম্ভব নাকি? হ্যাঁ রে, আমি একটা মরা ফুলের গাছকে এই পাথরটা ছুঁয়েছিলাম। কিছুক্ষণের ভিতর ফুল গাছটা জীবিত হয়ে গেল। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এ কি হলো রে? পাখিটা তো পড়ে মরে গেল মনে হচ্ছে। এই অজয়, তুই কি পাথরটা সাথে এনেছিস? হ্যাঁ, এনেছি তো। তাহলে পাখিটার গায়ে ছোঁয়া তো দেখি, পরীক্ষা করা হয়ে যাবে। তুই কি সত্যি কথা বলছিস নাকি মিথ্যা কথা বলছিস? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এই পাথরটা তো মরা পাখিটাকেও জীবিত করে দিল। আমি তো বাসায় থাকতে আন্দাজ করেছিলাম যে পাথরটা মরা পশু পাখি, এমনকি মানুষকেও জীবিত করে দেবে। তোরা একবার ভেবে দেখ, আমরা যদি মরা মানুষকে জীবিত করে দেই, তাহলে এই গ্রামে আমাদের কত নাম ডাক হবে। পুরো গ্রামে তো আমাদের নিয়ে হই হুল্লোড় করে যাবে। এই অজয়, তুই বরং এই জাদুর পাথরটাকে তোর কাছে রেখে দে, আর বাসায় নিয়ে লুকিয়ে রাখ। চল, আমরা এখন বাসায় ফিরে যাই। পরে সবাই মিলে চিন্তা করে দেখব পাথরটাকে নিয়ে কি করা যায়। হ্যাঁ, তাই চল চল চল, বাসায় ফিরে যাই। অজয়, এই অজয়, তাড়াতাড়ি বাসা থেকে বের হতো আর পাথরটাকে সঙ্গে নিয়ে আয়। কি হলো রে বিজয়, সকাল সকাল এত ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে? শোন, আমাদের গ্রামের মরণ মশাই মারা গেছে। চল চল, পাথরটাকে নিয়ে চল। আমরা সেখানে গিয়ে পরীক্ষা করে দেখি পাথরটা কি মরা মানুষকে জীবিত করতে পারে কিনা। কি হয়েছিল আমার? আমি এখানে শুয়ে আছি কেন? আর এখানে এত ভিড় কিসের? ওরে বাবা রে, ভূত ভূত! পালাও 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 সবাই, ভূত ভূত ভূত! অজয়, বিজয়, তোরা দুজন কি শুরু করেছিস এই পাথরটাকে নিয়ে? কি দরকার ছিল এই মরল মশাইয়ের মাথায় এটাকে ঠেকানোর? এখন মানুষের মনে কি কি জন্ম নেবে কে জানে। নিজেরা নিজেদের কারসাজি করছিস কর। কি দরকার ছিল মরা মানুষকে জীবিত করার? আরে, আমরা তো এই পাথরটাকে সবকিছুতেই পরীক্ষা করেছি। শুধু একটা মানুষই বাকি ছিল, আর সেটাও পরীক্ষা করা হয়ে গেল। আর কিছুতেই পরীক্ষা করব না। এখন শুধু এই পাথরটা আমাদের কাজে লাগাবো। আমার জাদুর পাথরটা এখানে কারো কাছে আছে? যার কাছে আছে তাড়াতাড়ি বের করে দে, নইলে আমি সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। পালাও পালাও, বাঁচাও বাঁচাও, পালাও পালাও, সব তো পুরো ছারখার হয়ে গেল। পালাও পালাও। এখনো সময় আছে, তোরা দুজন পাথরটাকে বের করে দে। যার পাথর তাকে দিয়ে দে, নইলে তোদের কারণে এই গ্রামটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সাধু বাবা, আমাদের ক্ষমা করে দিন। আসলে আমরা পাথরটাকে কুড়িয়ে পেয়েছিলাম। এই নিন আপনার পাথর। আপনি আমাদের গ্রামের কোনো ক্ষতি করবেন না, দয়া করে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। শোনো, আমি অনেক দূরের এক জঙ্গলে থাকি।
এই গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় পাথরটা আমার কাছ থেকে পড়ে যায়। আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি। পাথরটা আমার খুব দরকারি পাথর। আজ এই পাথরটা না পেলে আমার নাতনিকে বাঁচাতে পারতাম না আমি। শোনো তোমরা, কখনো কারো জিনিস না বলে নিতে হয় না, তাহলে তার অনেক ক্ষতি হতে পারে। কথাটা সবসময় মনে রাখবে। ঠিক আছে সাধু বাবা, আপনার কথা আমরা সব সময় মনে রাখবো। তোমাদের কথা শুনে তোমাদের ভালো লেগেছে আমার। এই নাও, এই ফল গাছটা রাখো। এই গাছটা তোমরা রোপণ করো। এই গাছের ফল কখনো শেষ হবে না। তোমাদের গ্রামের লোকেরা আমাকে দেখে ভয় পেয়েছে। আমি তোমাদের সবার জন্য এই উপহারটা দিলাম। তোমরা গ্রামের সবাই মিলে এই গাছের ফল খেও। আমি এখন আসি, তোমরা ভালো থেকো।